উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি তিনি একটি অভিযোগ করেছেন বিধাননগর সাইবার ক্রাইমে, এবং যে অভিযোগ হয়েছে যে টেলিগ্রামের বেশ কিছু টেলিগ্রাম যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেখানে বেশ কিছু স্ক্রিনশট সেগুলো শেয়ার করা হয়েছে, এবং যেটা প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ যেটা জানতে পারছে যে ভুয়ো প্রশ্নপত্র সেগুলোকে আসল বলে বেশ কিছু জায়গায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে টাকা নেওয়ার জন্য আলাদাভাবে কিউআর কোড পাঠানো হয়েছিল। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি 21 পান তবেই কিন্তু আপনারা পাশ করে যাবেন। 2024 সালে মাত্র 21 নাম্বার পেলেই আপনাদের পাস মার্ক চলে আসবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল নাম্বারের 30% কিন্তু পেতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালে 30% এবং আপনাদের থিওরিটিক্যাল পেপারে 30%। অর্থাৎ আপনাদের যদি প্র্যাকটিক্যাল 80-তে হয় তাহলে কিন্তু আপনাদের 24 পেতে হবে এবং আপনাদের প্রজেক্টের 20-র মধ্যে 6 পেতে হবে। এবং সিমিলারলি আপনাদের প্র্যাকটিক্যাল যদি 30-এ হয় তাহলে কিন্তু আপনাদের 9 পেতে হবে, এবং যদি আপনাদের থিওরি 70-তে হয় তাহলে কিন্তু আপনাদের টোটাল 21 পেতে হবে। ওভারঅল কিন্তু আপনাদের থিওরি পেপারে 21 থেকে 24 পেতে হবে, এবং তার সাথে আপনাদের প্র্যাকটিক্যালে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু আপনাদের জানানো হয়েছে। কিন্তু এমন যদি কোনো স্টুডেন্ট হয় যে আপনারা থিওরি পেপারে 15 থেকে 16 পাচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যাল পেপারে আপনাদের 30-এর মধ্যে 28 পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের সেটাকে কিন্তু গ্রাহ্য হবে না। আপনাদের কিন্তু ওভারঅল কোনোভাবেই কিন্তু 30% পেলে হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 30% পেতে হবে। অর্থাৎ থিওরি পেপারে 30% এবং আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে 30%, দুটোকেই ক্যালকুলেট করে কিন্তু আপনাদের পাস মার্ক হবে, এবং আপনাদের 500-র মধ্যে মিনিমাম 150 নাম্বার পেলেই কিন্তু পাস করে যাবেন। এবং আপনারা জানেন যে 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমসিকিউ কিন্তু ভুরি ভুরি থাকে, যেমন এমসিকিউ থাকছে তেমন এসিকিউ থাকছে, সেটা সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে এবং কমার্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের 500-র মধ্যে 150 নাম্বার পেতেই হবে। এবং তার সাথে আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যালে ওভারঅল কিন্তু 30% পেলে হবে না, প্রতিটা ক্ষেত্রে কিন্তু 30% পেতে হবে। 80-র মধ্যে 24 পেতে হবে এবং 20-র মধ্যে 6 পেতে হবে। সিমিলারলি থিওরি পেপার যদি 70 হয় তাহলে আপনাদের 21 পেতে হবে, এবং প্র্যাকটিক্যাল যদি 30 হয় তখন কিন্তু আপনাদের 9 পেতে হবে। প্র্যাকটিক্যালের নাম্বার নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্র্যাকটিক্যাল স্কুলেই হয়েছে, তাই আপনাদের বেশি নাম্বার চলে আসবে। কিন্তু 21 বা 24 নাম্বার কিন্তু আপনাদের ম্যান্ডেটরি পেতে হবে থিওরি লেখা থেকে। থিওরিতে যে এমসিকিউ এবং এসিকিউ থাকবে সেখান থেকেই কিন্তু আপনাদের সেই নাম্বারটা তুলতে হবে। তারপরে যে প্র্যাকটিক্যাল নাম্বার হবে সেই প্র্যাকটিক্যাল নাম্বার যদি বেশি ওঠে তাহলে কিন্তু সেখানে আপনাদের অ্যাড হবে এবং আপনাদের নাম্বারটাও কিন্তু বেড়ে যাবে। 2024-এ মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্ন ফাঁস হয়েছে, একাধিক প্রশ্ন পরীক্ষার আধা ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়ে গেছে এবং তাদের শনাক্ত করা গেছে। ইতিমধ্যে 34 জনের খাতা কিন্তু বাতিল হয়ে গেছে, 34 জনের পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে 2024-এর মাধ্যমিক পরীক্ষাতে। পার্শিয়ালি ক্রস চেক করার জন্য আমরা অনলাইনে মার্কস নিচ্ছি, পুরোটা না হলেও আংশিকভাবে যেখানে চেকিং এর ব্যাপার থাকবে সেই জায়গাটা হেড এক্সামিনারদের মাধ্যমে অনলি, পুরো এক্সামিনার অবধি নয়। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।